সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বাংলাদেশকে পরমাণু দেয়ায় ভারত পাকিস্তানের যুদ্ধ ঘোষণা, ভারতে অস্ত্র বিতরণ ঘরে ঘরে। বাংলাদেশি বহির্বিশ্বের কাছে ভারতের রাজনৈতিক কাঠামো ও স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর দৃশ্য এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেশটির উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় প্রকাশ্যে তরবারি বিতরণ করতে দেখা গেছে দেশটির হিন্দু রক্ষা দলের সদস্যদের। ভাইরাল ভিডিওতে শুধু তরবারি বিতরণের দৃশ্যই ধরা পড়েনি, পাশাপাশি শোনা যায় উস্কানোমূলক স্লোগান, যেখানে চাঞ্চল্য করে এই ঘটনা ঘটানো হিন্দু রক্ষা দলের সদস্যরা বাংলাদেশের হিন্দুদের উপর হামলার প্রসঙ্গ টেনে ভারতের ভেতরে মুসলিমদের বিরুদ্ধেই সহিংসতার ডাক দিয়েছেন। আর সাধারণ মানুষদের তরবারি দিয়ে তারা বলছেন মুসলিমদের থেকে মা বোনদের রক্ষা করতে তা ব্যবহার করার জন্য। এই দৃশ্যগুলো বিচ্ছিন্ন উগ্রতার বহিঃপ্রকাশ নয়, বরং একের পর বছর ধরে তৈরি হওয়া এক গভীর রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষের দৃশ্যমান রূপ। এদিকে এই ঘটনার পর দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে এই কর্মকাণ্ডে জড়িত অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর মোট 16 জনকে চিহ্নিত ও 20 থেকে 30 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ওরফে পিঙ্কি চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। মূলত তরবারি বিতরণের এই ঘটনায় মূল অভিযোগই হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। তিনি নেতৃত্ব দিয়েই ওই আবাসিক এলাকায় মিছিল করেন, ঘরে ঘরে গিয়ে অস্ত্র বিতরণ করেন এবং সাম্প্রদায়িক স্লোগান দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় ভারতীয় পুলিশের গ্রেপ্তার শুধু আইনের প্রয়োগ নয়, এটি একটি বড় রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দীর্ঘদিন ধরেই ভারত জুড়ে একটি পরিকল্পিত বয়ান গড়ে তোলা হয়েছে মুসলিম পরিচয়কে অভ্যন্তরীণ শত্রু হিসেবে, যার ফলে সমাজের একাংশ এমন এক সমান্তরাল নৈতিক জগতে বাস করছে যেখানে প্রতিবেশীর বিরুদ্ধে এখন অস্ত্র তোলা ন্যায়সঙ্গত বলেই মনে হচ্ছে অনেকের কাছে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় হিন্দুদের উপর হামলা বাস্তব ও উদ্বেগজনক জানিয়ে কূটনৈতিক ও মানবিক উদ্যোগ জরুরি। তবে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ট্র্যাজেডিকে ভারতের ভেতরে সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার বানানো হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে চলমান এই দ্বিচারিতার সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে ভারতের সামাজিক সংহতি ও অর্থনৈতিক ভবিষ্যৎকে। কারণ স্থিতিশীলতা, আইনের শাসন ও বহুত্ববাদ ছাড়া কোনো বড় অর্থনীতি টেকসই হয় না। অথচ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনায় বিনিয়োগকারীদের আস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হিন্দু শেষ পর্যন্ত প্রশ্নটা অস্ত্রের নয়, বরং রাষ্ট্রের। কারণ যে কোনো দেশের সাধারণ মানুষ যখন তার প্রতিবেশী দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস পায়, তখন তার শক্তির পরিচয় নয়, বরং রাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তি হয়ে দাঁড়ায়। আর এই ভিডিও শুধু নিছক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নয়, এটি ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদের বিপজ্জনক রূপের এক প্রতিচ্ছবি। এই দৃশ্যগুলো বিচ্ছিন্ন উগ্রতার বহিঃপ্রকাশ নয়, বরং এরপর বছর ধরে তৈরি হওয়া এক গভীর রাজনৈতিক ও সামাজিক বিদ্বেষের দৃশ্যমান রূপ। এদিকে এই ঘটনার পর দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে এই কর্মকাণ্ডে জড়িত অন্তত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, আর মোট 16 জনকে চিহ্নিত ও 20 থেকে 30 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরী ওরফে পিঙ্কি চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন। মূলত তরবারি বিতরণের এই ঘটনায় মূল অভিযোগী হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। তিনি নেতৃত্ব দিয়েই ওই আবাসিক এলাকায় মিছিল করেন, ঘরে ঘরে গিয়ে অস্ত্র বিতরণ করেন এবং সাম্প্রদায়িক স্লোগান দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় ভারতীয় পুলিশের গ্রেফতার শুধু আইনের প্রয়োগ নয়, এটি একটি বড় রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। তবে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ট্র্যাজেডিকে ভারতের ভেতরে সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার বানানো হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সিএফআরের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম এবং সীমানার ওপার থেকে উস্কানিমূলক তৎপরতা ভারত ও পাকিস্তানকে এক সর্বাত্মক সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের মে মাসে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্ব দেখেছে তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের রক্তভেজা পথ ধরেই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাকিস্তানের ড্রোন ও আকাশপথে পাল্টা প্রতিরোধ, সব মিলিয়ে দক্ষিণ এশীয় আকাশে বারুদের গন্ধ এখনও স্পষ্ট। চলতি বছরের মে মাসে পাকিস্তানের দাবি অনুযায়ী ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা যুদ্ধের ভয়াবহতায় নতুন মাত্রা দিয়েছিল।
তবে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ট্র্যাজেডিকে ভারতের ভেতরে সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার বানানো হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ফলে চলমান এই দ্বিচারিতার সবচেয়ে বড় খেসারত দিতে হচ্ছে ভারতের সামাজিক সংহতি ও অর্থনৈতিক ভবিষ্যৎকে। কারণ স্থিতিশীলতা, আইনের শাসন ও বহুত্ববাদ ছাড়া কোনো বড় অর্থনীতি টেকসই হয় না। অথচ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনায় বিনিয়োগকারীদের আস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারও কি যুদ্ধ ঘোষণা ভারত পাকিস্তানের মধ্যে? যা জানা গেল, দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারত ও পাকিস্তান একই বৃন্তের দুটি ফুল হওয়ার কথা থাকলেও ইতিহাস সাক্ষী তারা আজন্ম বৈরী। 7 দশকের রাজনৈতিক তিক্ততা, ভূখণ্ডগত আক্রোশ আর বিশ্বাসের অভাব এই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বারবার ঠেলে দিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে। পিয়ানোর তারের মতো টানটান উত্তেজনায় ঘেরা এই বৈরিতায় যখনই একটু শান্তির পরশ লাগে, তখনই সন্ত্রাসবাদের কালো ছায়া সব তছনছ করে দেয়। কূটনৈতিক টেবিলে একে অপরের চোখের ভাষা না পড়ে তারা যেন পড়তে পছন্দ করে যুদ্ধের ব্যাকরণ। আর সেই ব্যাকরণের পাতায় এবার নতুন করে আগুনের হলকা দেখেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস। তাদের মতে 2026 সাল হতে পারে দুই প্রতিবেশী রণক্ষেত্রে পরিণত হওয়ার বছর। সিএফআরের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রম এবং সীমানার ওপার থেকে উস্কানিমূলক তৎপরতা ভারত ও পাকিস্তানকে এক সর্বার্থক সশস্ত্র যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের মে মাসে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্ব দেখেছে তা কেবল হিমশৈলের চূড়ামাত্র। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের রক্তভেজা পথ ধরেই শুরু হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে পাকিস্তানের ড্রোন ও আকাশপথে পাল্টা প্রতিরোধ, সব মিলিয়ে দক্ষিণ এশীয় আকাশে বারুদের গন্ধ এখনও স্পষ্ট। চলতি বছরের মে মাসে পাকিস্তানের দাবি অনুযায়ী ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা যুদ্ধের ভয়াবহতা নতুন মাত্রা দিয়েছিল। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনের সেই সংঘাত থামানো সম্ভব হয়েছিল, কিন্তু তাতে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাসের দেয়াল নামেনি কিঞ্চিত পরিমাণও। বরং ভারত এখনও ট্রাম্পের সেই কৃতিত্বকে স্বীকার করতে নারাজ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান শুধু ভারতের সাথেই নয়, বরং আফগানিস্তান সীমান্তেও ছড়িয়েছে উত্তেজনার পারদ। সব মিলিয়ে সীমান্ত জুড়ে এখন 24 ঘন্টা সাইরেনের শব্দ আর যুদ্ধ বিমানের গর্জন। একদিকে সন্ত্রাসবাদ দমন, অন্যদিকে সার্বভৌমত্বের দোহাই। এই দুইয়ের জাতাকলে পৃষ্ঠ হয়ে 2026 সালে কি তবে দক্ষিণ এশিয়ায় বড় কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে? বিশেষজ্ঞদের দাবি, যদি কূটনৈতিক টেবিলের ভাষা আবারও অস্ত্রের গর্জনের কাছে হেরে যায়, তবে বিশ্ব দেখবে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সামরিক সংঘাত। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।